এটা অনেক কষ্টের বিষয় গাইজ, এত সুন্দর সাদা কবুতর ছিল, কবুতরটা আজকে আর নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইজ দেখেন আমাদের এই যেটা সাদা, কত সুন্দর একটা কবুতর ছিল। এই সাদা কবুতরটা এখানে দেখছেন মারা গেছে। এটা অনেক কষ্টের বিষয় গাইজ, এত সুন্দর সাদা কবুতর ছিল, কবুতরটা আজকে আর নাই। গাইজ দেখেন সাদা কবুতরটা পুরা মরে গেছে। এই কবুতরটা আমাদের বাসার প্রথম বাচ্চা, যেটা আমরা ছোট থেকে বড় করছি। আর এই কবুতরটা প্রায় বয়স হলো প্রায় 8 মাস বয়স। এই যে ডিম পারছিল, 3-4 বার ডিম পারছিল, কিন্তু একবারও বাচ্চা হয়নি। আর এটা হলো একটা ফিমেল কবুতর। আর এই রোগটার কারণে দেখা যায় যে আমার কালোটারও এই রোগে হয়েছিল, সেম রোগ, কিন্তু কালোটা রিকভার হয়ে আমি ছেড়ে দিছি। দেখা যাচ্ছে এটা অসুস্থ হয়েছে, এটাকে আমি রাখছি, কিন্তু এ পুরা ঔষধে খাচ্ছিল না, মানে কোনো কিছুই খাচ্ছিল না, পানিও খাইছিল না, খাবারও খাইছিল না, ওষুধও খাইছিল না। এই কারণে দেখা যায় যে মানে ওষুধটা বেশি হয়েছে আর কি। এখন এটাকে আমরা, আর এই কবুতরটা যেটা আমার মেলটা আছে, মেলটাকে আমাদের ভালোভাবে যত্ন করতে হবে। মেলটা দেখি, মেলটাকে বাঁচাতেই হবে। মেলটারও সেম সমস্যা। এই কবুতরটাকে আপাতত আমরা মাটিতে কবর দিয়ে দেব। গাইজ আমরা আমাদের এই কবুতরটাকে এখন মাটির মধ্যে কবর দেব। আর এটা কি রোগ আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান। আমরা কখনো ভাবি নাই যে আমাদের এই কবুতরটা এইভাবে মারা যাবে। এটা খুবই কষ্ট লাগলো। আর আপনাদের কি কষ্ট লাগছে কিনা আপনারা কমেন্টে জানান। এখন গাইজ আমরা কবুতরটাকে এখন মাটিতে কবর দিয়ে দেব। গাইজ আমরা এখন কবুতরটাকে মাটি দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইজ আমাদের সেটার থেকে আরো একটি প্রাণী হারিয়ে গেল। মাস থেকে আমাদের বাসায় আছে, দেখতে পারলেন কবর দিয়ে দিলাম। আপনারা আমার এই কবুতরটার জন্য দোয়া করবেন। গাইজ এইভাবে আমার একটার পর একটা জিনিসের ক্ষতি হয়ে যাচ্ছে। দেখেন ঘুঘু গেল উড়ে, কবুতর মারা গেল, এইভাবে একটার পর একটা ধস নামতেছে। আমাদের কবুতরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে অনেক বেশি। পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট করার পরও দেখি যে ঠিক হচ্ছে না, মানে বুঝতেছি না যে কি সমস্যা। আজকে আমার মনটা খুবই খারাপ। আর আপনারা কমেন্টে জানান আমি এই কবুতরের জন্য কি ট্রিটমেন্ট করতে পারি যাতে কবুতরগুলো সুস্থ হয়ে যায়। আর আপনারা